অশ্ব শরণ মাত্রেণ জ্ঞান উৎপদ্যতে স্বয় স্বয়েব সর্বসম্পন্ন তস্मै শ্রী গুরুবে নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি। গুরু কৃপা হি কেবলম। শ্রী গুরুদেবের শ্রীচরণে প্রণতি জানায় সকল সাধু গুরু বৈষ্ণবের চরণে ভুলণ্ঠিত প্রণাম। পবিত্র পুরুষোত্তম মাস চলছে। এই মাসে অধিক ভজন করলে অধিক ফল লাভ হয়। আজ এই পুরুষোত্তম মাসে আমরা শ্রী ভক্ত কথা আস্বাদন করব। শ্রী ভক্তমাল গ্রন্থ অনুসারে মহাপ্রভু পার্ষদ শ্রী ভূগর্ভ গোস্বামীপাদের মধুময় লীলা কথা আজ আস্বাদন করব। উনি ব্রজধামেই থাকতেন। ব্রজধাম থেকে প্রবেশ করার পর তিনি আর কোথাও যাননি। সেই জন্য ওনার এই বাসটাকে ব্রজনিষ্ঠার কথা বলা হয়েছে। শ্রী ভূগর্ভ গোস্বামীপাদ ছিলেন মহাপ্রভুর পার্ষদ শ্রী গদাধর পণ্ডিতের প্রিয় শিষ্য। বৃন্দাবন এখনের বৃন্দাবন ছিল না, তখন বৃন্দাবন ধাম ছিল জঙ্গল। সেই জঙ্গলপূর্ণ এলাকায় রাধা কৃষ্ণের ভজনস্থলী উদ্ধার করতে প্রথম মহাপ্রভু লোকনাথ গোস্বামীপাদ ও শ্রী ভূগর্ভ গোস্বামীপাদকে পাঠিয়েছিলেন। শ্রী ভূগর্ভ গোস্বামীপাদ কেমন ছিলেন, ওনার জীবন শৈলী কেমন ছিল, শ্রী প্রিয়াদাসজি টিকার ব্যাখ্যায় নাভাদাসজির রচিত ভক্তমালের ব্যাখ্যায় শ্রী প্রিয়াদাসজি লিখছেন, শ্রী ভূগর্ভ গোস্বামীপাদ শ্রী বৃন্দাবনে বাস করতেন। অনুপম শ্রী গোবিন্দ কুঞ্জে শ্রী গোবিন্দের বিভিন্ন লীলা দর্শন করে মানুষে নিজেই এক অনির্বচনীয় আনন্দে ডুবে থাকতেন। সংসার থেকে পরম বিরক্ত ছিল ছোটবেলা থেকেই। ভগবানের রূপ মাধুরী তিনি নিরন্তর মানুষের চিন্তন করতেন। রসিক ভক্তদের সঙ্গে মিলিত হয়ে ভগবানের রূপ মাধুরীর কথা আস্বাদন করতেন। ভগবানের মানসী চিন্তন করা, মানুষেই ভগবানের অর্চনা বন্ধন করা, এই ছিল শ্রী ভূগর্ভ গোস্বামীপাদের জীবনশৈলীর অন্যতম দিক। মানুষেই তিনি ভগবানের লীলা স্মরণ করতেন, মানুষেই তিনি ভগবানের চিন্তন অর্চন বন্ধন করতেন। মানুষে মন সবচেয়ে দ্রুত চলে। যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করেছিলেন ধর্মরাজ, বলতো সবচেয়ে তেজ কি যায়, কোন বস্তু সবচেয়ে বেশি তেজস্বীভাবে ছুটে যায়? যুধিষ্ঠির বলেছিল মন। মনের থেকে দ্রুত আর কিছুই নয়। আমি এখানে বসে আছি, আমার মন এই মুহূর্তে ছুটে যেতে পারে আমেরিকায়, ছুটে যেতে পারে আবার বৃন্দাবনেও, ছুটে যেতে পারে গিরিরাজ গোবর্ধনে পরিক্রমা মার্গে, ছুটে যেতে পারে সুরদনী গঙ্গার তীরে। এটা হলো মনের ব্যাপার। মন আমার কোথায় যাবে? মন কি ভালো কাজে যাবে নাকি মন্দ কাজে যাবে? মন কি ভজনে যাবে নাকি এদিকে ওদিকে বিভিন্ন দিকে ঘুরে বেড়াবে? এটা আমারই ব্যাপার। মন দিয়েও ভগবানের চিন্তন করা যায়, মন দিয়ে ভগবানের অর্চনা বন্ধন ও মানুষে সেবা করা যায়। মনের যে সেবা তাকেই মানস সেবা বলে। শ্রী ভূগর্ভ গোস্বামীপাদ সবসময় যুগল রূপ মাধুরী চিন্তন, লীলা দর্শন, যুগল সেবা, যুগলের অর্চনা বন্দনা এই করতেন। এই কথায় প্রিয়াদাসজি নাভাদাসজির শ্লোকের ব্যাখ্যায় তিনি লিখেছেন, শ্রী ভূগর্ভ গোস্বামীপাদের কথা লিখতে গিয়ে
তিনি লিখেছেন যে মানুষ চিন্তন করাই হলো শ্রী ভূগর্ভ গোস্বামীপাদের একমাত্র জীবনের আধার। মানুষে যুগল রূপ ধ্যান করে, যুগল রূপ মাধুরী চিন্তন করে, যুগল রূপের লীলা দর্শন করে তিনি ডুবে থাকতেন, অপার আনন্দে ডুবে থাকতেন। এই ছিল শ্রী ভূগর্ভ গোস্বামীপাদের জীবন শৈলী। কিছুক্ষণ আগেও বলেছি শ্রী লোকনাথ গোস্বামীপাদের সঙ্গে শ্রী ভূগর্ভ গোস্বামীপাদ বৃন্দাবনে গিয়েছিলেন। শ্রী লোকনাথ গোস্বামীপাদ তিনি মহাপ্রভুর শ্রী চরণ দর্শনের জন্য একবার বৃন্দাবন ছেড়ে পুরীধাম গিয়েছিলেন, সেখান থেকে দক্ষিণ ভারতে যাত্রা করেছিলেন। কিন্তু শ্রী ভূগর্ভ গোস্বামীপাদ তিনি একবার যে বৃন্দাবনে প্রবেশ করেছেন, একবার শ্রীধাম বৃন্দাবন শ্রী ব্রজধামে প্রবেশ করেছেন, তিনি আর কখনোই শ্রী বৃন্দাবন শ্রী ব্রজধাম থেকে বাইরে বেরিয়ে যাননি। এটাই ছিল তার জীবনে ব্রজ নিষ্ঠা, ব্রজের প্রতি নিষ্ঠা। বৃন্দাবনে থেকে তিনি রূপ মাধুরীর লীলা স্মরণ করতেন, চিন্তন করতেন। শ্রী ভূগর্ভ গোস্বামীপাদ নিত্য প্রতিদিন শ্রী গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করতেন। শ্রী গিরিরাজ গোবর্ধনের নমনীয় কমনীয় সুন্দর রূপ দেখে দুই চোখ দিয়ে অশ্রু ধারায় নিজের বক্ষ সিক্ত করতেন শ্রী ভূগর্ভ গোস্বামীপাদ। ভাবে বিভোর হয়ে পরিক্রমা করতেন, প্রতিদিন পরিক্রমা করে। আজ গিরিরাজের নাম করে পরিক্রমা করছেন আর দুই চোখ দিয়ে অশ্রু ধারায় বক্ষ ভেসে যাচ্ছে, প্রেমে বেসুধ হয়ে পড়ছেন, বারবার ঢলে পড়ছেন গিরিরাজের তটে, আবার উঠে চলতে শুরু করছেন। এইবার চলতে গিয়ে এক শিলাখণ্ডের মধ্যে পায়ে লেগেছে, লাগার সঙ্গে সঙ্গে রক্ত বইতে লাগলো পায়ের থেকে। রক্ত ধারায় আজ গিরিরাজের তট ভেসে যাচ্ছে। যন্ত্রণায় কাতর হয়ে পড়লেন শ্রী ভূগর্ভ গোস্বামীপাদ। হা কৃষ্ণ হা গিরিধারী বলে ওখানে বসে পড়লেন। অসম্ভব, আরেকটু পথ চলা শ্রী ভূগর্ভ গোস্বামীপাদের পক্ষে একেবারেই অসম্ভব। কি করে পরিক্রমা শেষ করে তিনি কুঠিয়ায় ফিরবেন? কি করে ফিরবেন কুঠিয়ায়? চিন্তন করছেন শ্রী ভূগর্ভ গোস্বামীপাদ। ব্যথায় যন্ত্রণায় কাতর হয়ে গিরিরাজের তটে বসে পড়লেন। একটু একটু অন্ধকার হতে চলল। আশেপাশে লোকজন তো তেমন নেই। তখন তো আর এখনের মতো গিরিরাজ তটের পরিক্রমা মার্গ নয়, এখন তো খুব সুন্দর পরিক্রমার রাস্তা। তখন তো জঙ্গলে পরিপূর্ণ ছিল। উনি ওইখানেই বসে পড়লেন আর হা কৃষ্ণ হা গিরিধারী, হা কৃষ্ণ হা গিরিধারী, আমার পক্ষে উঠে যে যাব আমার পক্ষে সম্ভব না ঠাকুর, এই বলে ওইখানে বসে পড়লেন। ভক্তের যন্ত্রণা ভগবান দেখতে পারে না। ভক্ত ভগবানকে ভালোবাসে, কিন্তু ভগবান তার থেকে অধিক ভক্তকে ভালোবাসে। একটা মায়ের বাৎসল্য প্রেম কতটুকু তা শব্দে বলা যাবে না। প্রত্যেকটা মায়ের বাৎসল্য প্রেম একই হয়। ভগবানের প্রেম সেরকম কোটি মায়ের বাৎসল্য প্রেম এক জায়গায় করলে ভগবানের প্রেমের সমান হয়। সেই রকম ভাবে ভগবান ভক্তকে ভালোবাসে। ভগবান ভক্ত একটু এগিয়ে গেলে ভগবান এতখানি এগিয়ে আসে। শুধু ভগবান বলছে তুমি এগিয়ে তো এসো, আমি তোমার জন্য সব সময় দাঁড়িয়ে আছি, আমি তোমার জন্য যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছি। দেখুন না শ্রীকৃষ্ণ বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে, আমার গৌরহরি দুই হাত পেতে দাঁড়িয়ে আছে, নিত্যানন্দ প্রভু ডাকছে দাঁড়িয়ে, জগন্নাথ দেব দাঁড়িয়ে আছেন, ডাকছেন এসো, তোমাদের জন্য অপেক্ষা করে আছি, তোমরা একটু এগিয়ে এসো, আমি তোমার কাছে
এতখানি এগিয়ে যাব। এই এগোনোটাই হলো প্রেম, এগোনোটাই হলো ভগবানের প্রতি ভালোবাসা। অহেতুকি ভালোবাসা, হেতু থাকতে পারবে না। কেন ভালোবাসি জানি না, ভালো লাগে ভালোবাসি, সেই রকম ভালোবাসতে হবে। ভূগর্ভ গোস্বামী পাদ বসে আছেন গিরিরাজ তটে, হা কৃষ্ণ হা গিরিধারী বলে কাঁদছেন। ভগবান তিনি তো আর থাকতে পাচ্ছেন না, তার একনিষ্ঠ ভক্ত অন্ধকার হয়ে গেছে গিরিরাজ তটে ওইভাবে বসে আছেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ আজ এক সাধুর বেশ নিয়ে, একেবারে খাট্টা কাট্টা, একেবারে শক্তিশালী সাধুর বেশ নিয়ে শ্রী ভূগর্ভ গোস্বামী পাদের কাছে আসলেন। এসে বললেন, ও বাবা, কি হয়েছে আপনার? আমার পায়ে ভীষণ ব্যথা পেয়েছি, আমার পক্ষে সম্ভব না গিরিরাজ তট পরিক্রমা করে, গিরিরাজ পরিক্রমা করে কুঠিয়ায় পৌঁছানো। তাতে কি হয়েছে বাবা? আপনি আমার কাঁধে উঠে বসুন, আমি আপনাকে গিরিরাজ পরিক্রমা করে কুঠিয়ায় পৌঁছে দিচ্ছি। না না, আমি তোমার কাঁধে করে যাব না, আমি এখানে ব্যথা পেয়ে বসে আছি, আজ আমার পরিক্রমা করা হলো না, কি করে আমি কুঠিয়ায় পৌঁছাবো তাও জানি না। তাতে কি হয়েছে বাবা? আমি আপনাকে পরিক্রমা করে কুঠিয়ায় পৌঁছে দিচ্ছি, আপনি আমার কাঁধে উঠে বসুন তো। খুব মানা করছেন শ্রী ভূগর্ভ গোস্বামী পাদ, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো আর মানা শুনে না। তিনি খুব জোর করে শ্রী ভূগর্ভ গোস্বামী পাদকে নিজের কাঁধে তুলে নিলেন, পরিক্রমা করে কুঠিয়া পর্যন্ত পৌঁছে দিলেন। শ্রী ভূগর্ভ গোস্বামী পাদ ভাবছেন, এত কষ্ট করে আমায় নিয়ে এসেছে, আমি দুই একটু শব্দ কৃতজ্ঞতা প্রকাশ করি। এই বলে মুহূর্তের মধ্যেই তিনি পিছন ফিরে সাধুরূপধারী ভগবানকে কৃতজ্ঞতা প্রকাশ করতে যাবেন, অমনি তিনি কোথায় অন্তর্ধান হয়ে গেলেন। মুহূর্তের মধ্যে কোথায় চলে গেল সেই সাধু? এমন তো নয় তিনি এই মুহূর্তে বাইরে বেরিয়ে যেতে পারবে, সময় তো লাগবে, কিন্তু অতি দ্রুত অন্তর্ধান হয়ে গেল কি করে? শ্রী ভূগর্ভ গোস্বামী পাদ তিনি তার ভগবানকে ঠিক চিনতে পেরেছেন। তিনি মনে মনে ভাবছেন, এ সাধু নয়, মনে হয় আমার ভগবান এসেছিল, আমার ভগবানই ছিল। ভগবান না হলে এইভাবে তিনি অন্তর্ধান হয়ে যেতে পারেন না। এই বলে তিনি জোরে জোরে বিলাপ করতে লাগলেন, হায় হায়, আমি কি করলাম? আমার ঠাকুরের সেবা করা উচিত আর ঠাকুর আমার সেবা করলো, আমার ভগবানের সেবা করা উচিত আর ভগবান আমায় সেবা করলো, আমি ভগবানের সেবা করি আর ভগবান আমায় কাঁধে করে নিয়ে আসলো, হায় 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 হায়, আমি কি করলাম? দুই শব্দের একটু কথাও বলতে পারলাম না, একটু কৃতজ্ঞতা প্রকাশ করতে পারলাম না, আমার মতো অভাগা প্রভুর দর্শন পেয়েও প্রভুকে চিনতে পারলাম না, হায় হায়, এই অভাগার জীবনে এই কষ্ট কেন দিলে ভগবান? তুমি এসেছিলে, আমি তোমায় চিনতে পারিনি ঠাকুর। এই বলে কাঁদছেন। এই প্রকারে কাঁদতে কাঁদতে একটু একটু তন্দ্রার মতো আসলো শ্রী ভূগর্ভ গোস্বামী পাদের। ব্যথা যন্ত্রণায় একটু একটু ঘুম আসছে, তখন তিনি দেখতে পেলেন আজ ভগবান প্রকট হলেন শ্রী ভূগর্ভ গোস্বামী পাদের সামনে। তিনি অপলোক নয়নে ভগবানকে দেখছেন। ভগবান প্রকট হয়ে বললেন, তুমি আমাকে দেখতে পাওনি বলে দুঃখ করছো? কেন দুঃখ করছো? আমি তোমার সামনে সাক্ষাতে এসেছি, তুমি কেন মনে দুঃখ রাখছো বলো? তুমি নিত্য প্রতিদিন সেবা পূজা করো, সাধন ভজন করো, সর্বস্ব ত্যাগ করে প্রেমে আমার চিন্তন করতে করতে, আমার স্মরণ করতে করতে তুমি আজ মূর্ছিত হয়ে পড়ছিলে। যদি আমি তোমায় একটু সংকট থেকে উদ্ধার করি, তুমি যখন ব্যথা পেয়ে বসে পড়েছিলে ওই সময় যদি আমি তোমাকে সংকট থেকে উদ্ধার করি, তাতে কি তোমার কোনো ক্ষতি আছে বলো? তুমি কেন সংকুচিত হয়ে পড়ছো? আমি তোমার দুঃখ সহ্য করতে পারছিলাম না, তুমি আমাকে এত অহেতুকি প্রেম করো,
এত অহেতুকি ভালোবাসো, তাই আমার পক্ষে আর থাকা সম্ভব হলো না। তাই আমি ছুটে গেলাম তোমার কাছে, তোমাকে তোমার সংকট থেকে উদ্ধার করতে। কারণ আমার পক্ষে ভক্তের দুঃখ সহ্য করা সম্ভব না। আমি ভক্তের দুঃখ দেখতেই পারি না। আমি যতক্ষণ তাদের দুঃখ দূর না করি, তাদেরকে কষ্ট মুক্ত না করি, আমি ভালোভাবে থাকতে পারি না। আমার মন বিশ্রাম নেয় না। আমি ভক্তের দুঃখ সহ্য করতে পারছিলাম না, তাই আমার পক্ষে থাকা সম্ভব হয়নি। তাই আমি তোমার কষ্ট দূর করতে আজ গিরিরাজ তটে পৌঁছে গেলাম। ভক্তবৎসল ভগবানের অমৃত বাণী শুনে শ্রী ভূগর্ভ গোস্বামীপাদ আনন্দে গদগদ হয়ে উঠল। দুঃখ ছিল, তার যে কষ্ট ছিল, তার যে পীড়া ছিল, সব মুহূর্তের মধ্যে চলে গেল। বারবার শ্রী ভগবানের কৃপার বলিহারি যাচ্ছিল। বলছিলেন, ঠাকুর তুমি এত কৃপাময়, আমি তোমাকে কতটুকু ভালোবাসতে পেরেছি বলো ঠাকুর। আমার যোগ্যতা নেই আমি তোমাকে ভালোবাসতে পারবো, তুমি আমায় এত ভালোবাসলে। আমার কষ্ট হচ্ছে, যে ঠাকুরকে আমি সেবা করতে চাই সে আজ আমার সেবা করলো। আমি তো এটা চাইনি ঠাকুর। আমার মতো তুচ্ছের দুঃখ দূর করতে তুমি চলে আসলে। এই বলে গদগদ হয়ে ভগবানের কৃপা পাত্র শ্রী ভূগর্ভ গোস্বামীপাদ তিনি ভগবানকে দর্শন করে দু চোখ দিয়ে অশ্রু ধারায় নিজের বক্ষ সিক্ত করতে লাগলেন। এইরকমই হয় ভক্তবৎসল ভগবান। ভক্তের দুঃখ সহ্য করতেই পারে না। আমরা ভগবানকে ছেড়ে দিই, আমরা যখন সুখে থাকি তখন ভগবানকে ছেড়ে দিই, কিন্তু ভগবান তিনি তো আর ছাড়তে পারে না। তিনি শুধুই ধরে রাখে ভক্তকে। কারণ ভগবানের ভক্তের কখনোই বিনাশ হয় না। কারণ ভগবান তার ভক্তকে সবচেয়ে বেশি ভালোবাসে। আজ ভক্তবৎসল ভগবান ও ভক্ত শ্রেষ্ঠ শ্রী ভূগর্ভ গোস্বামীপাদের মধুময় কথা আস্বাদন করলাম শ্রী ভক্তমাল গ্রন্থ থেকে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্রিয়াজি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পরবর্তী দিন নতুন কোনো ভক্তের কথা নিয়ে আসছি। আজ এখানেই রাখছি। জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি, জয় শ্রী গুরুদেব।